সন্দেশখালীতে আমরা দেখলাম তৎপর প্রশাসন, জনসংযোগ ক্যাম্প করা হয়েছে, গ্রামে গ্রামে সরকারি আধিকারিকরা গিয়ে অভিযোগ শুনছেন। আর এবার নেতাদের বিরুদ্ধেই নেতাদের পদক্ষেপ, নজিরবিহীন পদক্ষেপ। নেতাদের নেওয়া টাকা ফেরত তৃণমূলের। কেন বলছি? কারণ আমরা জানি এই অভিযোগও সামনে উঠে এসেছে যে মুদির দোকান থেকে শুরু করে মিষ্টির দোকান, জামা কাপড় কেনা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জিনিসপত্র কিনেও টাকা দেয়নি শিবু হাজরা এবং উত্তম সর্দার। বাকি রাখতেন এবং তারপর যদি টাকা চাওয়া হতো পাল্টা হুমকি কপালে জুটত। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এবার কিন্তু নেতাদের বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপ তৃণমূলের। বিস্তারিত জানবো উজ্জ্বল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, শিবু উত্তমের বিরুদ্ধে অভিযোগ এলাকাবাসীর এবং সেক্ষেত্রে তৃণমূলের তরফ থেকে নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হলো যে নেতাদের নেওয়া টাকা ফেরত দেওয়া হবে। এই পুরো প্রসেসটা কিভাবে হবে? সকালে আমরা জানিয়েছিলাম যে টাকা কিভাবে ফেরত দেওয়া হবে, আজকেই ফেরত দেওয়া হবে। আজকে আমরা দেখেছি যে যেখানে বৈঠক হয়েছে, বৈঠকের পর সেখানে বেশ কয়েকজনকে টাকা ফেরত দেওয়া হয়েছে এবং বাকি যারা রয়েছে তাদের বাড়িতে গিয়ে সেই টাকা ফেরত দিয়ে আসা হবে। অর্থাৎ সেই তালিকা ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। প্রাথমিকভাবে 40 জন এবং সব মিলিয়ে 170 জনের মতন। এই 170 জনের যে ক্ষতিপূরণ সেটা তৃণমূল কংগ্রেস দেবে। কিভাবে দেবে? তৃণমূল কংগ্রেস জানাচ্ছে যে তাদের যে কর্মী সমর্থক যারা রয়েছে তারা চাঁদা তুলে সেই টাকা ফেরত দেবে এবং যে আরো যে বেশ কিছু অভিযোগ ছিল সেই অভিযোগ ইতিমধ্যেই নথিভুক্ত করা হয়েছে এবং প্রশাসনের তরফ থেকে তার পদক্ষেপ করা হবে। অর্থাৎ নেতৃত্ব এসেছিলেন আজকে যেভাবে যত মানুষ যাদের অভিযোগ ছিল অভিযোগের প্রত্যেকের অভিযোগ শোনেন এবং কিভাবে সমস্যা সমাধান করা যায় তাই নিয়ে কিন্তু আজকে আলোচনা হয়েছে বেশ কিছুক্ষণ সময় ধরে এবং খুব দ্রুত সেই সমস্যার সমাধান হয়ে যাবে বলেই কিন্তু নেতৃত্ব জানাচ্ছেন। বেশ দলগতভাবে 7টা বিধানসভায় সমস্ত কর্মীদের কাছে আবেদন করেছি যে প্রচুর গরিব মানুষ তারা এরকম আমাদেরই দলের একজনের দ্বারা প্রতারিত হয়েছে। আমরা যারা দল করি আমাদের কাজ হচ্ছে 2 টাকা, 5 টাকা, 7 টাকা, 10 টাকা চাঁদা দিয়ে বিধানসভা ওয়াইজ একটা চাঁদা তুলে সুকুমারের পাশে দাঁড়ানো। 2.5 লক্ষ 3 লক্ষ টাকা এইরকম 170 জন মতো মানুষ, কারোর 2000, কারোর 1000। অলরেডি আজকে সন্দেশখালীর কর্মীরা যে চাঁদা তুলেছেন 10 জনের টাকা ফেরত দিয়ে দিয়েছি। কালকে থেকেও গ্রামে গ্রামে মানুষ যারা যারা টাকা পায়, যারা যারা প্রকৃত তথ্য নিয়ে আবেদন করবে তারা সবাই টাকা